সামান্য খাস জমির একটি ডোবা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘ কয়েক বছর ধরে। সরকারি সম্পত্তি হলেও মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে দুই পক্ষ। বিরোধপূর্ণ সেই জমির জবরদখলে বাধা দিলে কাদা পানিতে চুবিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিস আহমেদ নামের এক বৃদ্ধকে। প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলসার ইউনিয়নের সরকারি খাস সম্পত্তির একটি ছোট ডোবার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৯ জুলাই সকাল আনুমানিক ১০টায় প্রভাবশালী খলিল মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র দল জমি জবরদখলে যায়। এতে বাধা দিলে ৬৫ বছর বয়সী বৃদ্ধ হারিস আহমেদের উপর নেমে আসে চরম নির্মমতা। আমার ধরে বসায় রেখে পরে আমার দাদারা ইচ্ছা মতন চুবাইছে, বৃষ্টি মানে যেরকম মারছে তেমন চুবাইছে, বহুরূপে বই আমার দাদার গলা ধরে টিপা যেমন চুবাইছে তেমন পিস্কুল দিয়ে খলিল ধরে তো চুবাইতেছে, আর মিজানুর হাসি পিস্কুল দিয়ে খালি বাড়ি মারতেছে আমার দাদারে। শ্বশুরে মারছে, অনেক মারছে, চুবাইছে, খলিল হাসিব ওরা অনেক মারছে, আমারে নিয়ে বাইন্দে থইছে খাম্বার লগে, আমারে মারছে, চুল ধরে মারছে, খাম্বার সাথে বাঁধছে। জমিটা তারা দখল করতে আইছে, আবার পর সে বাধা করছে, বাধা অবস্থায় তারা পিটে গিয়া মারছে। এরকম ঘটনা বাবা আমি কোনো সময় আর দেখি নাই। আমার ভাই জীবন দেন আর হত্যা করবো, ও বাবা আমি আর দেখি নাই এরকম মওয়াত। এখানেই শেষ নয়, রক্তাক্ত বৃদ্ধকে বাঁচাতে তার পরিবারের নারী সদস্যরা এগিয়ে এলে তাদেরও বেধড়ক পিটিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে হামলাকারীরা। একে একে পুরো পরিবারের সদস্যদের কাদা পানিতে চুবিয়ে ও পিটিয়ে সংজ্ঞাহীন করে ফেলে রাখা হয় খোলা মাঠে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঘরে নেওয়া হলে খুনিরা পুরো পরিবারকে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। চিকিৎসা পেতেও পদে পদে বাধার সৃষ্টি করা হয়। কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে না পেরে বাধ্য হয়ে আমতলী হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু বরিশালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হারিস আহমেদ। মেম্বার বলছে সমস্ত জায়গা আসবে, তোমার জায়গার ধারে কাছে যাইও না, এবং অলি সালেক এবং জসিম মেম্বার আর আরো যারা খলিল টলি যারা আসিল এরা তো পাঠাইছে, আর নির্যাতিত এবং এবার সক্রিয় পরিকল্পিত ভাবে জসিম মেম্বারের ঘটনাটা ঘটছে। সন্ত্রাসী স্টাইলে মারছে এই লোকটারে, এরা মারছে, মারার পরে ঘরে এনেছে, ঘরে নিয়ে রাখছে, ডাক্তার দ্বারা নেবে, ডাক্তার দ্বারাও নিতে না। এরা খুবই সন্ত্রাসী, এরা এলাকায় অনেক ঘটনা এরকম ঘটাইছে, আরো ঘটাইছে এরকম ঘটনা। স্থানীয়দের দাবি, ইউপি সদস্য জসিম খন্দকারের হুকুমেই এই নৃশংস ঘটনা ঘটেছে। পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শত শত স্থানীয় নারী ও পুরুষ। তাদের দাবি, এই সন্ত্রাসী বাহিনীর ভয়ে মুখ খুলতেও সাহস পায়নি কেউ, তাই খুনিদের শাস্তি না হলে ভবিষ্যতে আরো হত্যাকাণ্ড ঘটতে পারে বলে শঙ্কিত স্থানীয়রা। আমরা ফাঁসি চাই, কিন্তু এরকম একজনের মারিয়ে পাইলে আরো 10 জনের আমাদের এরকম করে ওনারা হত্যা করতে পারবো, সাহস বাইরে গেছে সোজা কথা। এ বিষয়ে অভিযুক্ত হুকুমদাতা ও হত্যা মামলার আসামি ইউপি সদস্য জসিম খন্দকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি। মহিপুর থানার ওসি মোহাম্মদ শামীম হালদার জানান, এই ঘটনায় ২১ জুলাই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসামি এখনো অ্যারেস্ট হয়নি, হবে ইনশাআল্লাহ শীঘ্রই আশা করা যায়। হয়তো ফাঁস করতে গেছে তাই এরা বাধা দিয়েছে, তখন ওদের হামলায় আহত হইয়া ওখানে ভর্তি হয়েছে হাসপাতালে আমতলী, তখন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইমাম শরীফ, কালবেলা।